ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য আসলেন তিনি। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন মক্কাতে, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে অনেক দূরে। চিন্তা করলেন, যায় আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে একটু দেখতে আসি। অনেক দূর থেকে আসলেন, উটটাকে খুঁটির ভিতরে বেঁধে দরজায় গিয়ে ডাক দিলেন, মা আছো নাকি? আমার ছেলে ইসমাইল আছো নাকি? ভিতরে থেকে কোনো আওয়াজ এলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, নিশ্চয়ই মনে হয় পরিচয় দেওয়াটা ঠিক হবে না, দেখি অপরিচিত ভাবে ডাকটা দিই, ইসমাইল ও ইসমাইল ও ইসমাইল। ভিতর থেকে আওয়াজ এলো, কে 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 এসেছে? কে দরজায় ডাকে? কে এইভাবে ডাকে? বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণগুলো এতটাই কলিজার ভিতরে কষ্ট পেলেন। যাবার সময় একজনকে বললেন, আমার ছেলে যদি ইসমাইল আলাইহিস সালাম আসে, তারে বলবা ঘরের চৌকাঠ যেন চেঞ্জ করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলেন। শিকারি থেকে আসার পরে লোকটা ডাক দিয়ে বললেন, বৃদ্ধ একজন লোক এসেছিল, নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জামানার পয়গম্বর। সে এসে বলেছে আপনার ঘরের চৌকাঠটা নাকি অনেক খারাপ, চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, নবীর কথা নবী বোঝে, সুবহানাল্লাহ নাই। সালাম দাঁড়িয়ে গেলেন, ঘরে গেলেন, নিজের বিবিকে ডাকলেন, ডেকে বললেন, আমার বাবা আসছিল। বিবি বললেন, হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছে, ডাক দিয়েছে, তার ডাকে তেমন আমি সাড়া দিই নাই। যখন বেশি ডাকাডাকি করেছে, মেজাজ গরম হয়ে কয়েকটা কথা বলেছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুই তালাক। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তালাক দিয়ে দিলেন। চৌকাঠ মানে এটা ঘরের চৌকাঠ না, এটা হলো বিবি চৌকাঠ। সুবহানাল্লাহ বলবেন না? তালাক দিয়ে দিলেন, চলে গেলেন। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ডাক দিলেন, বাবা ইসমাইল ঘরে আছো নাকি? ভিতর থেকে আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কে আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার ছেলের মুখ থেকে। তাড়াতাড়ি ভিতরে আসেন। সুবহানাল্লাহ বলেন। ভিতরে আসেন, বসেন। কি খাবেন? গরম পানি করে দেব নাকি কি করতে হবে আপনি বলেন। সুবহানাল্লাহ নাই? খেজুর দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন, খাওয়ালেন, ঘুম পাড়ালেন, রেস্টের জন্য ব্যবস্থা করে দিলেন। এরপরে একটুর পর একটু জিজ্ঞাসা করে, কি লাগবে শুধু আপনি বলবেন। আপনার ছেলে তো নাই, আপনার ছেলে শিকারে গেছে, দায়িত্ব হলো এখন আমার। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলের দায়িত্ব আমি পালন করছি, আমি আপনার পুত্রবধূ হয়ে আমার দায়িত্ব পালন করছি। একই সাথে দুইটা দায়িত্ব আমার কাঁধের উপরে। আব্বা জান, আপনি বলেন কি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এবং বললেন, আমার ছেলে আসলে বলবা ঘরের চৌকাঠটা যেন জীবনে চেঞ্জ না করে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, সালাম বিনিময় হলো। বিবি বললেন, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, বললেন, কি বলেছে? তিনি বললেন, যা করেছি আমি। যাবার সময় একটা কথা বলেছে, তিনি বলেছেন যে ঘরের চৌকাঠটা যেন জীবনে কোনো দিন চেঞ্জ না করেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি আমার ঘরে যাতে মৃত্যু পর্যন্ত থাকো, এটার সার্টিফিকেট আমার বাবা দিয়েছে। এই জন্য বাবা যখনই যেটা সন্তানকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তবে ইমানি কাজের দিকে আবার আপনার বাবা যদি বলে, খবরদার কোরআনের মাহফিলে যাস না, এই কথা কি শোনা যাবে? খবরদার মসজিদে যাস না, এটা কি শোনা যাবে? খবরদার মদিনায় হজ করতে যাস না, মক্কায় হজ করতে যাস না, এগুলো শোনা যাবে? এগুলো শোনা যাবে না। তবে বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। একজন কাফের মুসলিম হলেন, বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ও নবী, আমি কালেমা পড়েছি, আমার বাবা আমার মা কালেমা পড়ে নাই, তা ওদেরকে কি করব? বিশ্বনবীজি বললেন, প্রতিদিন তাদের দেখাশোনা করবা। আরে তোমার জন্মদাতা বাবা, তোমার জন্মদাতা মা, তুমি কালেমা পড়েছো তো কি হয়েছে? তুমি কালেমা পড়েছো, ইমান এনেছো, তারা ইমান আনে নাই, কিন্তু দেখাশোনা করতে হবে। সুবহানাল্লাহ নাই?
এই জন্য রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্বনবীজি বললেন, বাবা হলেন এমন বাবা, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাবা যার ঘরে আছে, বাবারে খুশি করবেন, আপনার উপরে খুশি হয়ে যাবে কে? একটা পাঞ্জাবি দেবেন, 10 টাকা 20 টাকা হাদিয়া দেবেন, কিছু টাকা থাকলে হাদিয়া দিয়ে দিবেন, বাবার পকেটে রেখে দেবেন, দেখবেন অন্তর থেকে বাবার দোয়া চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা নিয়ামত হলো মা। সুবহানাল্লাহ নাই? আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বললেন, মা হলো এমন নিয়ামত, মা যদি 2 হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সোজা করে দেয়। আর মা যদি দোয়া করে, তাহলে জাহান্নামের রাস্তাও সোজা করে দেয় কে? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। বড় দোয়া করলে কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? আর যদি দোয়া করে তাহলে কোথায় যাবে? বিশ্বনবী বললেন, মা ডাক দিয়ে যদি মুহাম্মাদের নজরে তাকায়, 2 থেকে 3টা জিনিসের দিকে তাকালে নেক পাওয়া যায়। এক হলো কোরআনের দিকে আপনি নজর করবেন, নেক পাবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো কাবারের দিকে আপনি তাকাবেন, নেক পাবেন। আরেকটা হলো মার দিকে যদি আপনি নজর দিয়ে তাকান, যাহারে আমার মা, কেমনে তুই আমারে 10 মাস 10 দিন রাখছিলি, কেমনে তুই আমারে প্রসব করছিলি, আমি তো একটা আঙ্গুলের ভিতরে সুই ঢোকাইতে পারি না, কিভাবে তুই রক্ত খরচ করে শহীদের পর শহীদ হয়ে আমারে প্রসব করেছিলি। এই নজরগুলো দিয়ে, ভালোবাসাগুলো দিয়ে যদি আপনি মায়ের দিকে তাকান, বিশ্বনবীজি বললেন, একটা কবুল হজরে নেক তোর আমল নামায় আল্লাহ জমা করে দেবে। বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এত বড় নিয়ামত হযরত মূসা আলাইহিস সালাম, তিনি রব্বি কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি জান্নাত পাবো? আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই জান্নাত তোমারে দেব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাম যদি জান্নাত পাই, আমার আশেপাশে কে থাকবে আপনি একটু বলেন না দেখি, আমার পাশে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তোমার পাশে যারা জান্নাত হবে সে হলো অমুক শহরের একটা কসাই। কি রে ভাই? কি কসাই চিনেন? সবাই চিনেন? নবী পয়গম্বরদের পাশে পানওয়ালা, চাওয়ালা, তারও জান্নাত হবে যদি কোরআনের কর্মী হতে পারো। আর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, তুমি কোরআনের কর্মীও নয়, কোরআন তেলাওয়াতও জানো না, বরং উল্টা কোরআনের বিরোধিতা করো, আবু জেহেলের সাথে জাহান্নাম। জান্নাত নয়। মূসা আলাইহিস সালাম বললেন, কসাই হবে আমার সাথে জান্নাতের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তবে এই কসাইটা হলো সাধারণ কোনো কসাই নয়, অসাধারণ একটা কসাই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম অমুক শহরে খবর নিলেন, চলে গেলেন সেখানে খবর নেওয়ার জন্যে। সকালবেলা দেখলেন একটা দুম্বা জব করার পরে কিমা বানালেন। কিমা মানে একটা থলার ভিতরে সবচেয়ে দুম্বার দামি যে গোস্তগুলো, ওইগুলোরে সুন্দরভাবে প্যাকেট করার পর মাথার উপরে রেখে দিলেন। সারাদিন বিক্রি করলেন, রওনা দিলেন বাড়ির দিকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আজকে যুবক তোমার ঘরের আমি মেহমান হতে চাই। যুবক বললেন, আমার ঘরের ভিতরে আপনি মেহমান হবেন, আপনার নামটা কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা হলো, কসাই থাকবে নবীদের আশেপাশে জান্নাতে। এই কসাই তো সাধারণ কোনো কসাই নয়, ঠিক না বে ঠিক? সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বললেন, তোমার বাড়ির ভিতরে আমি মেহমান হতে চাই। যুবক বললেন, ঠিক আছে আপনি চলেন, নিজ হাতে রান্না করি, হয়তো একটু দেরি হবে, এরপরে আপনাকে খাবার দেব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর এই খাওয়ার জন্য তো পয়গম্বর যায় না, যাইতে হলো তার গোপন আমল দেখার জন্যে। কি যে গোপন আমল করে, আল্লাহ তার উপর এত সন্তুষ্ট, এটা দেখবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি বসলেন,
নিজ হাতে তিনি গোস্তটারে টুকরা টুকরা করে নিজ হাতে রান্না করার পর রুটি করলেন। একটা থালা অথবা একটা বাটি করে গোস্ত এবং রুটি নিয়ে চলে গেলেন মায়ের ঘরের ভিতরে। মাকে বসা থেকে তুলে মাকে বললেন, মা আপনি রুটি খান আর আপনি আমারে মাফ করে দেন যে সময় মতো আপনার কাছে এসে আমি আপনার সেবা যত্ন করতে পারি না। মা আপনার সেবা যত্ন 24 ঘন্টা করা প্রয়োজন, আমি পারি না। মা আপনি খেতে চেয়েছেন দুম্বার অমুক জায়গার গোস্ত, মা আপনার জন্য ওইটাই এনেছি। মার মুখের ভিতরে তুলে দেয় আর মা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার সন্তানটারে জামানার পয়গম্বর মূসার সাথে তুমি জান্নাত দিও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই যুবক নিজের সাধারণ কোনো আমল দিয়ে পয়গম্বরের সাথে জান্নাত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তার মা যখন তার জন্য দোয়া করেছে, অবশ্যই অবশ্যই দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এই জন্য মা যদি দোয়া করে আপনার জন্য জান্নাতের সোজা রাস্তা একদম জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে কে? আর মা যদি বড় দোয়া করে আপনি খবরদার যেতে পারবেন না। এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে ও মিয়া, যদি কষ্ট দিয়ে থাকেন আজকে মায়ের পা ধরে মাপ চেয়ে নেবে, আজকে মাপ চেয়ে নেবে। এটা সাধারণ জিনিস নয়, এটা অনেক দামি জিনিস, অনেক দামি একটা নিয়ামত এটা আপনার জন্যে। আরে ভাই, আপনি টাকার জন্য চাকরি করেন, টাকার জন্য ব্যবসা করেন, আপনি কি জানেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভিতরে একটা জায়গায় এনেছেন, মা এবং বাবা এই দুইজনাই হলো টাকার মেশিন। আপনি কোথায় যান, এদের পিছনে খরচ করেন, আপনার ইনকামে বরকত বাড়বে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, মা এবং বাবা এরা হলো টাকার মেশিন। এই মেশিন যারা চালাইতে পারে তারা টাকা নিতে পারে। মেশিন কিনছেন, চালাইতে পারেন না, টাকা পাওয়া যাবে? আপনি পারেন না, ওই জন্য আপনার বরকত নাই। যে পারে ঠিকই সে দিনের পর দিন উপরের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যেইটা আবদার করবে সাথে সাথে হাজির করবেন। সবাই রাজি আছেন তো? আপনি জানেন নাকি মা যখন আপনাকে গর্ভের ভিতরে নিয়েছিল ঠিক মতো খাবার খেতে পারেন নাই, দিনের পর দিন খাবার খেতে পারেন নাই, বমির পর বমি করেছেন, দিনের পর দিন আপনি লাথি দিয়েছেন, ঘুষি দিয়েছেন। মা সারা রাত জেগে জেগে বসে আছে। আল্লাহ বললেন, বান্দি নারাজ হোস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দি তোর এই সন্তানটা গর্ভে নেওয়ার কারণে 10 মাস 10 দিন পর্যন্ত সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নেক পড়ার নেক আমলনামায় জমা করে দেব। তুই বেশি খাবার খেতে পারিস না রে ও বান্দি, যা সন্তানটারে গর্ভে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন রোজা রাখার নেক তোর আমলনামায় জমা করে দেব। ডেলিভারির জন্য প্রস্তুতি। মার কলিজাটা একের পর এক শুকিয়ে যায়। মা স্বামীর কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন, প্রসব বেদনা শুরু হলো। মার লজ্জাস্থান বরাবর যখন আমরা এসেছিলাম, একের পর এক চিৎকার দিয়েছে। প্রত্যেকটা চিৎকারে বিশ্বনবীজি বলেন এক একটা শহীদের কষ্ট মা সহ্য করেছে। এক একটা মৃত্যু ছিল মায়ের এক একটা চিৎকারের ভিতরে। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় মায়ের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি কি মনে করছেন এইটারে? কি মনে করছেন? আপনার ঘরের সবচেয়ে দামি কম্বল ওই নিয়ামত ওইগুলারে দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি খাবার ওই মাকে খাওয়াবেন, বাবাকে খাওয়াবেন। আপনার ঘরের সবচেয়ে দামি খাট তাদের জন্য দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি পোশাক মায়ের জন্য কিনবেন। ওইগুলারে খরচ করেন, জীবনে কখনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা। কোন ইবাদত বলেন? সবাই বলেন। নফল ইবাদত করলাম। সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা। আর আরেকজন যদি কেউ সকালবেলা উঠে একটা বেদানা অথবা একটা খেজুর যদি মায়ের মুখে তুলে দেয়,
আর মায়ের যদি মুখ দিয়ে একটা মুস্কি হাসি বাহির করতে পারে, বিশ্বনবীজি বললেন সারা রাত নফল ইবাদতের চাইতে মায়ের মুস্কি হাসিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের জানতে হবে, আমরা জানি না এই জন্য মানতেও পারি না, ঠিক কি না? আগে জানেন এরা কি জিনিস। এই জন্য মা এবং বাবা এই নেয়ামতটা আমাদেরকে দিয়েছেন কে? আর জোরে বলেন তো দেখি কে? বিশ্বনবীজি বললেন স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা নিয়ামত দিয়েছে, সেইটা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা এমন একটা কিতাব, একটা আয়াত যদি তেলাওয়াত করেন 50টা যদি হরফ থাকে, 50টা হরফের কারণে প্রতি হরফে হরফে 10টা করে নেক আমলনামায় জমা করে দিবে কে? আপনি জানেন না আয়াতটা কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনাকে সেকেন্ডের ভিতর আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীজি বললেন এই কোরআনটাও হলো একটা বড় নিয়ামত। ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিআন লিয়াসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের পথে চলবে, কোরআনের আন্দোলন করবে, কিয়ামতের ময়দানে এই কোরআনটা তার জন্য সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কে আছে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে? বলেন। আপনার ভাই পারবে? আপনার ছেলে মেয়ে পারবে? পৃথিবীর কোন নেতা নাই কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে। এই 30 পারা কোরআন আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এই কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, জান্নাতের দিকে যাওয়া সহজ নয়। এই কোরআন কারোর জন্য পক্ষে সাক্ষী দেবে, আবার কারোর জন্য বিপক্ষে সাক্ষী দেবে। কথাটা কার? এই জন্য বিশ্বনবীজি নিজেই বললেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিআন লিয়াসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআন একটা নিয়ামত, এই কোরআনটা সাক্ষী দেবে, আল্লাহর দরবারে বলবে আল্লাহ আপনি যে বান্দারে আমার স্বরূপ কোরআন পাঠিয়ে দিয়েছিলেন, এই কোরআনের জন্য এই বান্দা জীবন দিয়েছে, এই কোরআনের জন্য এই বান্দাটা মামলা খেয়েছে, এই কোরআনের জন্য এই বান্দাটা 30 বছর 40 বছর কোরআনের তাফসিরে ময়দান ছেড়ে 10-11 বছর জেলখানার ভিতরে বন্দী ছিল। আরে ভাই সব ভুলে যাবে সবাই, এই কোরআনের জন্য কিছু কাজ করলে কোরআন কখন আপনাকে ভুলবে না। আপনি ফাঁসিতে ঝুলেছেন, এই কোরআন সেই দিন স্মরণ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের জন্য আপনি 10,000 টাকা খরচ করেছেন, কিয়ামতের ময়দানে কোরআনটা সাক্ষ্য দিয়ে দেবে। এই কোরআনটাকে সাধারণ কোনো কিতাব মনে করেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, দিস ইজ দ্য মোস্ট অনারেবল, দ্য হোলি কোরআন। এটা সাধারণ কোনো কিতাব নয়, অনেক অনেক সম্মানিত একটা কিতাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যে সম্মানিত কিতাবটারে টাচ করে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। খাদিজার সম্মান বেশি না কম? আর জোরে বলতে হবে, বেশি না কম? খাদিজা বললেন ও নবী কবর থেকে বড় ভয় পাই, ও নবী আল্লাহর গোলাম আমি আপনার উপরে আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু কবর থেকে বড় ভয় পাই, আপনি একটু হেফাজত করেন। বিশ্বনবী বললেন ভয় পেও না খাদিজা, আমি বিশ্বনবী আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসি। আয়েশা একদিন বলেছিলেন ও নবী খাদিজার জন্য প্রতি রাত আপনি কেন দোয়া করেন? বিশ্বনবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমি তো কিয়ামতের ময়দানে যদি আমি সবাইরেও ভুলে যাই, একজনকে যদি আমি না ভুলি, সেইটা হলো আমার খাদিজা। আমার খাদিজাকে যাতে আমি মনে রাখতে পারি। আয়েশা রাগান্বিত হয়ে বললেন নবী 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা একটা মহিলারে বিবাহ করেছিলেন। বিশ্বনবীজি রাগান্বিত হলেন, কণ্ঠটা বড় করলেন, চিৎকার দিয়ে ধমক দিয়ে বললেন খবরদার আয়েশা, এমন কথা খবরদার বলবা না। তোমরা হলে সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় রাত তুমি আমার জন্য জেগে আছো ও আয়েশা, কয় রাত তুমি আমার জন্য জেগেছো, কিন্তু এমন একটা সময় ছিল
আমি যখন মার খেতাম, আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, আজকে মার খেয়েছেন তো কি হয়েছেন, আপনার সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমি যখন নার্ভাস ফিল করতাম, আমি বলতাম আজকে আমি বাহিরে যাব না, খাদিজা বলতেন কেন আপনি বাহিরে যাবেন না? আপনি যদি না যান আপনার প্রতিবেশী আপনার সঙ্গীরা অনেক সময় চিন্তিত হয়ে যাবে। মাগরিব নামাজ শেষ, খাদিজা আমারে ঘর থেকে বাহির করে দিতেন, আপনি যান, বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আসেন, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলে। আমি সারা রাত এই কালেমার দাওয়াত দিতাম। ওই যুগের সময় দিনের বেলা দাওয়াত দিতে পারতাম না। খাদিজা বলতেন আপনি রাতে দাওয়াত দেবেন। খাদিজার কথা অনুযায়ী রাতের বেলা আমি বাহির হতাম, কালেমার দাওয়াত দিতাম। ফজরের একটু আগেই অন্ধকার অন্ধকার থাকতে দরজায় টোকা দিতাম। টোকাটা দরজায় পড়তো না রে আয়েশা, টোকা পড়তো খাদিজার পিঠের উপরে। তোমরা আমার সবাই হলো সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন দিনের স্ত্রী যেই দিন খাদিজা ছাড়া সাহস দেওয়ার মতো আমার আর কেউ ছিল না। খবরদার আয়েশা, আমার খাদিজা সম্পর্কে আর একটা কথা বলবা না। যদি আমার খাদিজা জীবিত থাকতো একটা বিবিও আমি কখনো বিবাহ করতাম না। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবীজি একের পর এক বিবাহ করেছেন, প্রয়োজনে করেছেন। বিশ্বনবীজি বললেন আমার খাদিজা যদি এখনো পর্যন্ত জীবিত থাকতো একটা কোনো বিবির প্রয়োজন আমার ছিল না। খাদিজা দুনিয়া থেকে বিদায়ের সময় বললেন, ও নবী, কবর থেকে বড় ভয় লাগে আমার, আমি তো আল্লাহরে বেশি ভালোবাসি, আপনাকেও বেশি ভালোবাসি। আমি জানি না নবী আমার জন্য আমার আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমার জন্য যদি জাহান্নামের গর্ত অন্ধকার কবর হয়ে যায়, কে আমাকে বাঁচাবে? বিশ্বনবীজি বললেন, খাদিজা চিন্তা করো না, আমি রাসূল তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকব। ফেরেশতাগুলো আসলে আমি জবাব দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হলেন, দাফন হলো। বিশ্বনবীজি দাঁড়িয়ে আছেন। সাহাবীরা বললেন, নবী আপনি কি যাবেন না? বিশ্বনবীজি বলেন, আমি তো আমার খাদিজাকে বলেছিলাম মুনকার নাকিরের যে প্রশ্নের জবাবগুলো আছে এই জবাবগুলো আমার খাদিজা নাকি ভয় করে দিতে পারবে না। আমি এই জন্য খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। একটু পরে জিবরিল আলাইহিস সালাম এসে বিশ্বনবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবী আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আপনার খাদিজারে একাই ভালোবাসেন নাকি আমার আল্লাহও তো খাদিজারে ভালোবাসে? আপনি কি একাই খাদিজাকে ভালোবাসেন নাকি? আপনাকে বলেছে যাতে খাদিজার পক্ষ নিয়ে আপনি উত্তরটা দিয়ে দেন। ও নবী আল্লাহ খাদিজারে এতই ভালোবাসে, আপনাকে বলেন নাই, আপনাকে দেওয়ার জন্য সুযোগও দেন নাই, আমার আল্লাহ নিজেই খাদিজার জবাবগুলো দিয়ে দিয়েছে। ও মিয়া, এই কোরআনের জন্য প্রথম কালেমা অর্জন করেছিলেন মহিলাদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? সম্মানিত কিতাবটারে যদি আপনিও টাচ করেন, আপনি যদি ধরেন, কোরআনের জন্য যদি জীবন দেন, কোরআনের জন্য যদি রক্ত দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? সর্বপ্রথম পুরুষদের ভিতরে গ্রহণ করলেন কালিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কদমের নেক যদি ওজন করা হয়, সারা পৃথিবীর সব মুসলমানদের নেক আমল ওজন করলে তার চাইতে আবু বকরের এক কদমের নেকের ওজন বেশি হয়ে যাবে। বিশ্বনবীজি আয়েশার সাথে বসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সেই আসমানের তারকা গণলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো আকাশের তারকা গণে শেষ করতে পারবা না, ওই আকাশের তারকার চাইতে আমার একজন সাহাবী আছে ওমর, ওমরের আমল আরো বেশি। আপনি আকাশের তারকা গুনতে পারবেন? কথা বলেন, পারবেন? আকাশের তারকার চাইতে ওমরের আমল আরো বেশি। সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আমার বাবার কথা আপনি বললেন না কেন? আমার বাবার কি কিছুই নেই? মনটা হাফ, কথা বলে না, নারাজ হলেন, হাফ করে বসে আছে। নারীদের একটা অভ্যাস আছে না নাই? কথা বলেন, আছে আছে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন নিশ্চয় আমার আয়েশা অনেকটা মনটা খারাপ করেছে। ঠিক আছে আয়েশা, এতক্ষণ পর্যন্ত ওমরের ইতিহাস বলেছি, ওমরের বর্ণনা করেছি, এইবার একটু তোমার বাবার বর্ণনাটা শোনো। ও আয়েশা, তোমার বাবার বর্ণনা তো আমাকে করা লাগে না, তোমার বাবার বর্ণনা করেন কে? ও আয়েশা, তোমার বাবার সম্মান তো আমাকে প্রচার করা লাগে না রে আয়েশা, তোমার বাবার সম্মান প্রচার করেন একজন, তিনি কে? ও আয়েশা, তোমার বাবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সারা জিন্দেগির নেক আমলের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, তোমার বাবার শুধু একটা দিনের পরিচয়টা শোনো। জোরে বলেন কয় দিন? আরো জোরে বলেন। ও আয়েশা, যেই দিন আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করব সেই দিন আবু বকর ছিল আমার সাথী। আবু বকরকে নিয়ে আমি রওনা দিলাম, কাফেরগুলো চতুর্দিক থেকে তেড়ে আসলো, সকাল হলো, আবু বকররে নিয়ে আমি একটা গুহার ভিতরে ঢুকলাম। গুহার ভিতরে ঢুকে আবু বকর পুরা গুহাটাকে পরিষ্কার করে বললেন, নবী আপনি আসেন। আমি ঢুকলাম। আমি বিশ্বনবী একটু ক্লান্ত ছিলাম, পাহাড়ের উপরে উঠেছি, একটু ক্লান্ত হয়েছি। আমি অনুমতি নিলাম, আবু বকর আমি কি তোমার হাঁটুর উপরে একটু ঘুমাইতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে জ্বালায় কেঁদে দিলেন আর বললেন, ও নবী, আপনার এই মাথা তো সাধারণ কোনো মাথা নয়, আপনার এই মাথা সম্মান আর মর্যাদা একজনের নিচে, তিনি বলেন তো কে? আল্লাহর পরেই তো আপনার সম্মানের স্থান। সুবহানাল্লাহ বলে। এমন একজন মহামানবের মাথা আমার ওরুর উপরে থাকবে, এটা তো আবু বকরের জন্য বিশাল একটা পাওয়া। ও নবী, ঘুমান, আপনি যতক্ষণ পর্যন্ত রেস্ট করবেন করেন। বিশ্বনবীজি মাথাটা দিয়ে আবু বকরের ওরুর উপরে একটু সময় ঘুমিয়েছিলেন। আল্লাহর কাছে ইবাদতটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ বললেন, আবু বকর, এই চেহারা, এই ভিডিওটা আমি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে রে আবু বকর। ও নবী, আপনি আবু বকরকে জানাইয়া দেন। ও নবী, আপনি জানান, যতটুকু সময় আপনি তার হাঁটুর উপরে মাথা রেখে, ওরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, ওই সময়কে আবু বকরকে আমি এতগুলো নেক খুশি হয়ে দান করে দিয়েছি। ওই নেক যদি এক পাল্লায় দেয়, আর সারা বিশ্বের ওমর, উসমান আলী সহ সমস্ত মানুষের নেক আর এক পাল্লায় দিলে আবু বকরের ওই সময়ের নেকের ওজন বেশি হয়ে যাবে। শুধুমাত্র এই কোরআনের কারণে সম্মান কমে নাই, সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আপনিও প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন কোরআনের জন্য কষ্ট করেন, দেখবেন রাস্তাঘাটে হাঁটবেন সালাম পাবেন। ঠিক না ভাই? ঠিক। মসজিদের ইমাম সালাম কম পায় না বেশি পায়? আরো জোরে বলেন, কম না বেশি? মেম্বার চেয়ারম্যান সালাম কম না বেশি? বেশি বেশি, ওরাও বেশি পায়। ওদের সালামটা হলো ভয়ের সালাম, ওদের সালামটা হলো সামনে সালাম দেয়, পিছনের দিকে গিয়ে কয় হালারু থালা মরে না কা। ঠিক না ভাই? ঠিক। মিথ্যা বলছি? সামনে কয় সালাম স্যালট, পিছনে কয় হালারু থালা মরে না কা। কথা কন না কেন? আর ইমাম সাহেবরে সালাম দেয়, হাতে হাতে মোসাফা করে, আর দোকানে গিয়া বসে। আমাদের ইমাম সাহেবের তেলাওয়াতটা কত সুন্দর। এই সম্মান, এই মর্যাদা পৃথিবীর কেউ নয়, কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? এই জন্য আমাদের সবার বুঝতে হবে, কোরআনের সাথে সম্পর্ক হলে, কোরআন এমন একটা কিতাব, সম্মানিত একটা কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কিতাবকে যদি আপনি টাচ করেন, আপনার সম্মানও বাড়তে থাকবে। সুবহানাল্লাহ নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বিশ্বনবীজি জান্নাতে গেলেন, জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে বিশ্বনবীজি যখন একটা কিঞ্চিত ইঞ্চি পরিমাণ এই দিকে আসেন, একটা খড়মের আওয়াজ, বিশ্বনবীজি বললেন, ওই আওয়াজটা কারো ছিল না, ওই আওয়াজটা ছিল আমার বেলালের আওয়াজ। জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বেলালের সম্মান দিলেন কে? আরো জোরে বলেন তো দেখি, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট,
এইরকম বাংলাদেশের মতো অন্তত 33-34টা বাংলাদেশের প্রেসিডেন্ট, হাতের ভিতরে কোনোদিন তরবারি লাগে নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে দেশটাকে চালাইছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন, ও ওমর, এত বড় বিশাল রাজত্ব আপনি করেন, আজ পর্যন্ত হাতের ভিতরে তরবারি ধরলেন না। ওমর বললেন, আমার হাতেই তো তরবারি আছে। বলেন তো কি? আরে এইটাই তো আছে আমার হাতে, এইটা থাকলে তরবারি ধরা লাগে না। বাংলার জমিনে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। ব্রিটিশ কোন পার্লামেন্টের আইন দিয়ে বাংলাদেশে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে। ঠিক না? আপনি শান্তি চান? আপনি শান্তি চান? কোথায় পাবেন শান্তি আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। সুবহানাল্লাহ বলেন। বিচারপতি কমা না ভালো, কথা কন কেন? অসাধারণ। 19 থেকে 20 হবে, গদ্দাম থেকে মাথা আলাদা করে দেবে। ঠিক কিনা? প্রেসিডেন্ট হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি বানালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়ে বসলেন। 2 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন, একটা বিচার করতে পারে নাই। 2 বছরে একটা বিচার নাই, একটা বিচারের নোট আসে নাই। ওমর বললেন, আবু বকর, দায়িত্বটা চেঞ্জ করে দেন। যে জমিনের ভিতরে কোরআনের শাসন থাকে, ওই জমিনের ভিতরে বিচারপতির প্রয়োজন না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে কোরআন না পার্লামেন্টে উঠায়া একের পর এক বিচারপতি পাল্টায়। কথা কন না কেন? এই বিচারপতির রায় কিছু জিনিস পার্লামেন্টে থাকতে পারবে না। কোরআন যখন পার্লামেন্টে পৌঁছে যাবে, তখন ডক্টর প্রতিমন্ত্রী মোরাদ হাসানের মতো ইসলামকে নিয়ে বাসে মন্তব্য করলে লাঠি দিয়া পিটাইয়া সংসদ থেকে বাহির করে দেবে। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, মমতাজের মতো গানকে পার্লামেন্ট উদ্বোধন হবে না। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্টের ভিতরে সুদের জন্য কথা বলতে পারবে না। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, বাংলার জমিনের ভিতরে কোরআন কখনো মূর্তির পায়ে নিচে পড়বে না। বাংলাদেশ হয়ে যাবে একটা জান্নাতের বাগান। যেমন তেমন কোনো কিতাব নয়। মক্কা মদিনাতে ছিলেন 2 বছর ওমর, তিনি শাসন করলেন বলতে তিনি বিচারপতি ছিলেন। কোনো বিচার ওমরের কাছে আসলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বললেন, ওমর, কেন বিচার আসলো না জানো নাকি? ওমর বললেন, হ্যাঁ জানি। যেই জমিনের ভিতরে কোরআন দিয়ে দেশ চলে, ওই জমিনের ভিতরে বিচারপতি রাখার দরকার নাই। সুবহানাল্লাহ নাই? এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলবেন না? দ্য কোরআন লেটস পিপল ফ্রম ডার্কনেস টু লাইট। এই কোরআনটা হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যায়। আলোর পথ মানে কোন পথ? জান্নাতের পথ। আলোর পথ মানে কোন পথ? জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই কোরআনটা যখনই ধরলেন আবু বকর, যখনই ধরলেন ওমর, যখনই ধরলেন হযরতে বেলাল, সম্মান বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, প্রেসিডেন্ট মানুষ, গোলাম কি তো গোলাম। মা ছিলেন একজন দাসী। বেলালের মা কি ছিলেন? সবাই বলেন। বেলালের মা ছিলেন দাসী। বেলালের মা ছিলেন অত্যন্ত কালো। বেলালকে যখন ঈমান আনার আগে বেলালকে ডাকতো কালো মায়ের সন্তান। কি মায়ের? সবাই বলেন। কালো মায়ের সন্তান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এমন বেশি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যালয়ের ভিতরে একটু লেখালেখি করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিলেন। কিরে ভাই, একজন গোলাম আর ওমর তো একজন প্রেসিডেন্ট। বেলাল পা দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল হলেন গোলাম, পা দিলেন ওমরের কার্যালয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পা দিলেন হযরতে বেলালের মতো একজন গোলাম। সাথে সাথে বেলালের পা দেওয়ার সাথে সাথে ওমর দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আমি তো শরম পেয়েছি, আপনি দাঁড়িয়ে আমারে সালাম দিলেন, এটা তো লজ্জার বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তোমার সম্মান আমি মনে করি আমি ওমরের চাইতে অনেক বেশি। এই ওমর তো দুনিয়াতে থাকতেই জান্নাতে যাইতে পারে নাই ও বেলাল, আর তুমি যদিও গোলাম কিন্তু তোমার সম্মান এমন উপরে জান্নাত পর্যন্ত চলে গেছে। এই কোরআনের জন্য যদি কাজ করেন সম্মান বাড়বে না কমবে? আর জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে নিয়ামতের ভিতরে আরেকটা নিয়ামত হলো 30 পারা কোরআন, ঠিক না ভাই? ঠিক। সবচাইতে বড় নিয়ামত, এটা বলেই শেষ করে দেব। সবচাইতে এবার কি শুনবো আমরা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বড় নিয়ামত শুনবেন সবাই? উঠাউঠি করবেন নাকি? করবেন না? কালেকশন আছে? হ্যাঁ, নাই? ভালো হয় করে দিতাম। কালেকশন করলে তো মাহফিল উঠাউঠি শুরু করবে। আরো আগে দিতেন, 11:46 বাজে। আমি সবচেয়ে বড় নিয়ামতের কথা বলেই শেষ করে দিব, তবে এর আগে ওই নিয়ামতের কথা বলার আগে আমি 10টা লোক চাই, শুধু 10টা। আশারে মুবাশশারা 10 জন সাহাবী আছে। কয়জন বলেন তো দেখি? 10 জন। আশারে মুবাশশারা 10 জন সাহাবী আছে। এই 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই 10 জন বিনা হিসাবে জান্নাতি সাহাবীর সাথে 10টা মানুষ যাতে জান্নাতে দিতে পারে, এইরকম মাত্র 10টা মানুষ আমি চাই। বললেন সবচেয়ে বড় নিয়ামত কি জানো তোমরা? সাহাবীরা বললেন, না আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো দেখি সবচাইতে বড় নিয়ামত কোনটা? সাহাবীরা বললেন, নবী আমি জানি না। ওয়াল্লাহি ওয়া রাসূলুহু, ওয়াল্লাহি ওয়া রাসূলুহু। আপনি জানেন, আল্লাহর রাসূল জানে। ও নবী আপনি বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকেই গুঞ্জন করছেন সবচাইতে বড় নিয়ামত ওইটা তো আমাদের সামনেই বসা। সুবহানাল্লাহ নাই? বিশ্বনবীজি সাহাবীদেরকে প্রশ্ন করছেন সবচাইতে বড় নিয়ামত কোন জিনিস আমরা পেয়েছি বলো তো দেখি। সাহাবীরা বললেন, ওয়াল্লাহি ওয়া রাসূলুহু, আমরা জানি না, রাসূল জানে, আল্লাহর রাসূল জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আবু বকর, অন্যান্য সাহাবীগুলো বলছেন সবচাইতে বড় নিয়ামত তো আমাদের সামনেই বসা। বিশ্বনবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, হ্যাঁ আমি বিশ্বনবী তোমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বিশ্বনবীজি কত বড় নিয়ামত। বিশ্বনবীজি যখন উনি নারাজ হতেন, মনটা খারাপ করতেন, সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিতেন কে? হাতিমে কাবার ভিতরে, মানে কাবার একটা সাইড এখনো সবুজ বাতি জ্বলে, ওইটাকে ঘেরাও করে রাখা আছে। হাজী সাহেবরা দেখছেন ওটাকে কি বলে? হাতিমে কাবা। বিশ্বনবী যখন ডেলান দিয়ে মাঝে মাঝে বসতেন, বিশ্বনবীজি ডেলান দিয়ে বসে আছেন, চিন্তিত, পেরেশান, চোখের ভিতরে টলটল টলটল করছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নারাজ চেহারা কখনো সহ্য করতেন না। বিশ্বনবীজির এই নারাজ চেহারা দেখে জিবরিল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যা, বন্ধুর মনটা খারাপ কেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, আমার বিবির মন খারাপ হলে যেমন আমি বারবার ফোন দিই, আছে না এরকম? মার মন খারাপ, মার মনটা ভালো করার জন্য বারবার ফোন দিই। আমাদের ছেলে সন্তানের মন যদি খারাপ হয় তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে পার্কে ঘোরাই, আছে না নাই? বিশ্বনবী নারাজ হলে জিবরিল আলাইহিস সালাম রে পাঠায়া দিতেন কে? আর জোরে বলেন তো দেখি কে? জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও নবী মনটা নারাজ কেন? আপনার মন নারাজ দেখলে আমারে আল্লাহ পাঠায়া দেয়। বিশ্বনবীজি বললেন, ইয়া উম্মতি। কি বললেন? ছেলের কথা বলছে, মেয়ের কথা, বিবির কথা, কার কথা? বুকে একটা থাবা দেয়া কোন আমাদের কথা। কাদের কথা? আমাদের কথা। 1400 বছর আগে যিনি আমারে নিয়ে চিন্তা করছে তিনি কখনো পর হতে পারে না। 14 বছর আগে যিনি আমার জন্য শাফায়েতের কুরসিয়া করে গেছেন তিনি আমার পর নয়। 14 বছর আগে যিনি আমারে নিয়ে চিন্তায় পেরেশানে ছিলেন তিনি আমার সবচেয়ে আপন। আপন হলো আমাদের দুইজন। জোরে বলেন কয়জন? এক হলেন কে? আল্লাহ।
আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীজি বললেন ইয়া উম্মতি, জিবরিল আলাইহিস সালাম গিয়ে বললেন আপনার বন্ধু ইয়া উম্মতি, মানে আপনার উম্মতের চিন্তায় আপনার বন্ধু নারাজ। কি জন্য নারাজ এইটা বল, সুবহানাল্লাহ বলবেন না? কি জন্য নারাজ এইটা আগে বল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন ও নবী কি জন্য নারাজ এইটা বলেন। বিশ্বনবীজি বলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতের কি হবে, এই গুনাহগার উম্মতের কি হবে, এরা তো হাজার হাজার গুনাহ করবে, আমি তো নাই, কি হবে কিয়ামতের ময়দানে, তো এরা গুনাহ করতে করতে এমন পরে যাই উঠবে হিসাবটাও দিতে পারবে না। চলে গেলেন জিবরিল আলাইহিস সালাম। উম্মতের পেরেশান, উম্মতের টেনশন, কিয়ামতের ময়দানে কিভাবে মাপ পাবে। আল্লাহ বললেন যা ৭০,০০০ বিনা হিসাবে মাপ করে দিব। ৭০,০০০ মাপ করব, তাড়াতাড়ি হাসতে বল। জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন, ৭০,০০০ সুসংবাদ দিয়ে দিলেন, লাগবে ১০,০০০। দিছেন ১০ টাকা, কাজে আসবে। লাগবে কত? ১০,০০০ দিছেন, এটা তো এক কোনাও হবে না, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন আমার সাহাবী তো আছে ১৬ লাখ। সাহাবী আছে কয় লাখ? দিছেন কয় হাজার? এখনো নারাজ। জিবরিল আলাইহিস সালাম বললেন ৭০,০০০ দিছেন, আছে ১৬ লাখ সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তারপরও আমার হাবিবরে হাসতে বল। ৭০,০০০-এর এক একজনের সাথে আরো ৭০,০০০ দিয়া দিলাম। ক্যালকুলেশন করলে প্রায় ৪ কোটি। কয় কোটি? বিনা হিসাবে এগুলা। এই উম্মত গুলো কোনো হিসাব দিবে না, বিনা হিসাব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এরপরেও নারাজ, এরপরেও কি নারাজ। জিবরিল আলাইহিস সালাম আবার গেলেন, এই খবরটা দেওয়ার পরও যখন নারাজ, জিবরিল বললেন ও নবী আপনি নারাজ, খবরটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলাম, আপনার হাবিব এখনো নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল তুই এবারে সর, আমি ডাইরেক্টলি আমার হাবিবের সাথে এবার কথা বলি। বিবাহ কিন্তু প্রথমে ছেলে এবং মেয়ে প্রথমেই দেখা দেখি হয় না, মাঝখানে ঘটক আছে না নাই? ও মিয়া, প্রেম যখনই দেখবেন, প্রেম যখন খোলামেলা শুরু হবে, এইটার মায়া মহব্বত আকর্ষণ থাকে না। প্রেম যত দূর থেকে হয় মহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বিশ্বনবীর সাথে ডাইরেক্টলি কথা বলতেন না, ডাইরেক্টলি ওহী দিতেন না, তবে মাঝে মাঝে ডাইরেক্টলি ওহী দিতেন, মাঝে মাঝে ডাইরেক্টলি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম রে বললেন এখন সরো, দেখি আমার হাবিবের কি লাগবে। মনটা যতক্ষণ নারাজ, খুশি করে এরপরে আমি হাবিবরে ছেড়ে দেব। এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? এমন কোন পয়গম্বর পাবেন না যে আল্লাহ উম্মতের জন্য পয়গম্বর কান্না করেছে সবগুলো দিয়ে দিয়েছে, এমন কোন উম্মত নাই, এমন কোন পয়গম্বর নাই। নারাজ হয়েছে হয়েছে তো কি হয়েছে, কিন্তু বিশ্বনবী নারাজ হলে সাথে সাথে ফেরেশতা নাজিল করে দেন কে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলেন, যদিও আমি সব কিছু জানি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও নবী আমি তো আপনার অন্তরের খবর জানি, কিন্তু জিবরিল দিয়া এতক্ষণ পর্যন্ত শুধু এইটা পাঠাইছি ওইটা পাঠাইছি, এখন জিবরিল রে দিলাম না, ডাইরেক্ট বললাম কি চান বলেন। বিশ্বনবীজি বললেন আমার পরে কি আর কোনো আপনার নবী আছে? আল্লাহ বললেন না, নবীর দরজা ঢালাই করে দিয়েছি, সীসা ঢালাই, আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আপনি আখিরি পয়গম্বর। আমার এই উম্মতের পরে আর কোনো কি উম্মত আছে? আল্লাহ বললেন না, এটাই হলো আখিরি জামানার উম্মত, আর কোনো উম্মতও আসবে না। ও নবী এইটাই হলো শেষ উম্মত। আল্লাহ যদি আমি শেষ নবী হই, আর যদি আমার উম্মতি শেষ উম্মত হয়, নবী গো যেমন মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য
রহমতের ভান্ডারটা চেয়েছিলেন, আপনি দেন নাই। আমি আমার উম্মতের জন্য রহমতের ভান্ডার আপনার কাছে চাইলাম, এই রহমতের ভান্ডার চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি তাহলে খুশি হবেন? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি হলেন শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মত হলো শেষ উম্মত, রহমত রাইখা করব কি? জান নবী ডালা সহ দিয়া দিলাম, ডালা সহ দিলাম, লইয়া যান। সুবহানাল্লাহ বলেন। এই রহমত দখল করার মানে কি জানেন? এই রহমত দখল করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি হলেন এক মক্করবাজ আর আমি আল্লাহ হলাম আরেক মক্করবাজ। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথাটা কার? আল্লাহ বললেন, তোমরা কত বড় মক্করবাজ, তোমাদের চাইতে বড় মক্করবাজ একজন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, ও নবী রহমতের ডালা সহ কেন দখল করে নিলেন? আমি ভালোভাবে জানি। সেইটা হলো কিয়ামতের ময়দানে আপনি যার হাত ধরবেন তারই জান্নাতে নিয়ে যেতে পারবেন, কারণ রহমতের ভান্ডার তো আপনার দখলে। সুবহানাল্লাহ বলেন। শাফায়েতে কুবরা আপনার দখলে, হাউজে কাউসার আপনার দখলে, জান্নাতের চাবি আপনার দখলে। ও নবী সবগুলো দিয়েছি আপনার দখলে। আপনি যখন মন খারাপ করেছেন সব দিয়েছি আপনার দখলে, আর কি চান? বিশ্বনবীজি বললেন, সব যখন দিছেন আর একটা জিনিস দেন। জুড়ে বলেন, কয়টা? 1400 বছর আগে উম্মতের জন্য এতটা পেরেশান, আরেকটা জিনিস আবদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জিনিস ও নবী আপনি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জিবরিল আলাইহিস সালামের কি আর কোনো কাজ আছে? আল্লাহ বললেন, না, ওরে তো পাঠাইছিলাম শুধু ওহী হাওয়া নেওয়া আসার জন্য, ওর আর বাড়তি তো তেমন কোনো কাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার উম্মতের জন্য জিবরিলকে একটু নিযুক্ত করে দেন। আল্লাহ বললেন, কি নিযুক্ত করব আপনি বলেন? বিশ্বনবীজি বললেন, জিবরিল যেন আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ বললেন, ও নবী আপনি চাইছেন কম, আরো বাড়ায়া দিলাম, যান, এরপরও সন্তুষ্ট থাকেন। বিশ্বনবীজি বললেন, কি বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী জিবরিল একবার কোলে আমার একটা তাসবিহ পড়বে, একটা করে আমি ফেরেশতা বানাবো। এইভাবে কিয়ামত পর্যন্ত জিবরিল তাসবিহ পড়বে, কিয়ামত পর্যন্ত আমি একটা তাসবিতে একটা ফেরেশতা বানাবো, এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ফেরেশতা আপনার সকল উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করবে। সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যদি বলি রাসূলের জন্য 2-4-5 জন দাড়ি রাখো না, দেখবেন একটা উঠবে না। একটা যুবক দাঁড়াও তো দেখি, আর জীবনে কোনোদিন দাড়িতে খুর দিব না, একটা যুবক। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে কবুল করুক, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরে কবুল করুক। আজকের ভিডিওটা হয়ে যাবে, আজকের ভিডিওটা হয়ে যাবে। 2 জন যুবক পাইলাম রসুলের মহব্বতে দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাবে না। যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে, নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম। না, ইসলামী সঙ্গীত হবে না, ইসলামী সঙ্গীত গাইতেও পারবো না, কেননা আমার কণ্ঠের অবস্থাটা তেমন ভালো না, বুঝছেন? জি না, রেগুলার আপনারা আবদার করলে আমি পারবো না। আমি বলি, আপনারা আবদার করলে আমার পক্ষে সম্ভব না। কেন নয় জানেন? আমি এতক্ষণ পর্যন্ত ঢাকা থেকে এসে যে আলোচনা করলাম, শুকরিয়া আদায় করেন। আমি তো একটা মানুষ, আমি কি মানুষ না? তাহলে এখন আবার ঢাকায় যাব, সারা রাত গাড়িতে, তাহলে আমাদেরও তো শরীর। কালকে টাঙ্গাইল প্রোগ্রাম, কিভাবে আমরা আল্লাহ গায়েব থেকে যদি এই শারীরিক সুস্থ না দেয়, আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য বেশি আবদার করেন না। রাত অনেক হয়েছে, ফজরের নামাজের একটা ইবাদত আছে, আমরা আরও আগে চলে যেতাম। আমি লাস্ট 11টা পর্যন্ত প্রোগ্রাম করি, লাস্ট 11টা। এখানে তো যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম হিসাবে আমি একটু সময় দিলাম, দীর্ঘ রাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামটাকে কবুল করুক। আমরা প্রত্যেকেই দোয়া করে এরপরে বিদায় নেব। আস্তাগফিরুল্লাহ।